ওরে ভাই কি ঠান্ডা পড়েছে। তবে ঠান্ডার মরশুমে বাজার গরম করার জন্য না, এটা নয়, এসে গেছে এই দুটো ফোন। কি ফোন বলার আগে ফোন দুটো দেখে বলুন কেমন দেখাচ্ছে। ডিজাইনটা চেনা চেনা, সেই আগেকার মতোই, কিন্তু তার মধ্যেও একটা নতুন রিফ্রেশিং টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসলে মনে আছে সেই সময়ের কথা যখন আমরা রেডমি ভার্সেস রিয়েলমি এই যুদ্ধটা খুব এনজয় করতাম। মানে শীতকালে এইসব ফোন আসতো আর আমাদেরও গা গরম হয়ে যেত, কে জিতবে, রিয়েলমি জিতবে এবার না রেডমি জিতবে। রেডমি নোট সিরিজ আর রিয়েলমি নাম্বার সিরিজ, ওহ কি সব সেই দিন ছিল। স্মার্টফোনে সেই স্বর্ণযুগটা পেরিয়ে গেছে, কিন্তু এখনো রিয়েলমি তাদের নাম্বার সিরিজ নিয়ে আসে। রিয়েলমি এবার তাদের 16 নম্বর ফোন নিয়ে এসছে, রিয়েলমি 16 প্রো, রিয়েলমি 16 প্রো প্লাস। দেখুন অবভিয়াসলি 16 প্রো এর থেকে 16 প্রো প্লাস একটু প্রিমিয়াম বেশি হবে, একটু বেশি দাম হবে, একটু বেশি স্পেক্স থাকবে, বেশি ভালো চলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, সেটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। রিয়েলমি 16 প্রো একটু বক্সি টাইপের ডিজাইন, ব্যাক সাইডটা ফ্ল্যাট, সাইডগুলো ফ্ল্যাট। রিয়েলমি 16 প্রো প্লাস সেখানে কিন্তু একটু কার্ভ ব্যাপার আছে, হাতে গ্রিপ পেতে সুবিধা হচ্ছে, ফোনটা প্রিমিয়াম দেখতে লাগছে। তবে হ্যাঁ, দুটো ফোনেরই ব্যাক সাইডে ক্যামেরা হাবটা কিন্তু একই রকম দেখতে। তবে শুধু দেখলে হবে না, চকচক করছে রিয়েলমি 16 প্রো প্লাস এর ব্যাক সাইডের ক্যামেরা প্যানেলের গ্লাস মেটালটা সেটা আয়না ভাব আছে, যার ফলে যদি আমরা ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুলতে চাই, সেলফি তুলতে চাই, তাহলে কিন্তু এটাকে মিরর হিসেবে ইউজ করা যেতে পারে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে আলাদা করে কিন্তু ডিসপ্লের দরকার পড়ে না যদি মিরর ইউজ করা যায়। এই সিম্পল ব্যাপারটা কেন স্মার্টফোন কোম্পানিগুলো ভাবে না বা করে না। এনিওয়ে, ব্যাক প্যানেলের মেটেরিয়ালটা দেখুন, একটু অন্যরকম লাগছে না? এটা বায়ো বেসড অর্গানিক সিলিকন ব্যাক, মানে দুটো ফোনেই এই ব্যাক প্যানেল আছে। একটা পেপার ফিলিং আছে, মনে হচ্ছে কাগজের তৈরি। ফোনটা 3টে কালারে এসেছে, মাস্টার গোল্ড, মাস্টার গ্রে আর মাস্টার পিঙ্ক। তবে হ্যাঁ, এটা দেখতে যতটা দুর্ধর্ষ লাগছে না, প্রিমিয়াম লাগছে। লং টার্ম ইউজের ক্ষেত্রে এখানে আমি বলবো যে ফোনটার বক্সে যে ট্রান্সপারেন্ট ব্যাক কভার আছে সেটা অবশ্যই ইউজ করবেন, কারণ এই জিনিসটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেতে পারে, ময়লা হয়ে যেতে পারে। যেহেতু ম্যাট ফিনিশ একটু রাফ আছে, তো ময়লা ধরে নিচ্ছে, তাই এটা একই রকম রাখার জন্য আর সৌন্দর্য বজায় রাখার জন্য বক্সে থাকা টিপিউ কেস ব্যবহার করবেন, যেটা বেশ ভালো কোয়ালিটি। বাই দ্য ওয়ে, এই সুযোগে বলে নিই বক্সে কি আছে। দুটো ফোনের বক্সেই হ্যান্ডসেট ছাড়াও রয়েছে একটা চার্জার, ইউএসবি ডেটা কেবল, সিম ইজেক্টর টুল, কুইক গাইড আর প্রোটেক্টিভ কেস। ওকে, তাহলে এবার আমরা ভিডিওর মূল অংশে আসি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভিডিও লাইক করে দিয়েছেন, সিট বেল্ট বেঁধে গুছিয়ে বসে পড়েছেন। আর টেকসাইগাই চ্যানেলকে একদম সাবস্ক্রাইব করবেন না, ভালো ভিডিও আসে, অনেক কিছু জানা যায়, নিয়মিত নোটিফিকেশন আসে, তাহলে কি সাবস্ক্রাইব করা উচিত? এনিওয়ে, যে কথা বলছিলাম, ফোনগুলোতে বড় ব্যাটারি থাকার ফলেও ব্যালেন্স কিন্তু বেশ ভালো, দুর্ধর্ষ ব্যালেন্স রেখেছে। ফোনটা কোনোভাবেই ভারী মনে হচ্ছে না। ফোন হাতে নিলে বোঝা যাচ্ছে যে এটা কোনো গ্লাস শোপিস ফোন নয়, স্লিপারি নয়, ফিঙ্গারপ্রিন্ট আসে না। দুটো ফোনের ব্যাক সাইডে যে পিভিডি ক্রাফটম্যানশিপ আছে সেটা বেশ প্রিমিয়াম লুক দিচ্ছে। তবে পকেটে ঢোকাতে গেলে একটু বাল্কি তো মনে হতেই পারে। এর মধ্যেও প্রো প্লাসের থেকে প্রো ভার্সনটা তুলনামূলক একটু বেশি হ্যান্ডি। তবে দুটো ফোনে একটা জিনিস কিন্তু কমন, দুটো ফোনেই আছে 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। তবে হ্যাঁ, রিয়েলমি প্রো প্লাসে কিন্তু কার্ভ ডিসপ্লে, প্রিমিয়াম ফিলিং, আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ সেই জিনিসটা। 6.8 ইঞ্চি ডিসপ্লেটা 1.5K ক্লাসের, আর অ্যামোলেডটা কিন্তু E8 গ্রেডেড, যথেষ্ট ভালো কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লে। রিয়েলমিটাকে ফ্লেক্সিবল অ্যামোলেড বলছে, কিন্তু যাই বলুক না কেন, ডিসপ্লে পপ আপ করছে, ব্রাইট লাগছে, সানলাইটে দেখতে কোনো রকম সমস্যা হচ্ছে না, মাখনের মতো স্ক্রল করা যাচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস অবাক হলাম, রিয়েলমির ফোনে যেটা হয় আর কি, কালার টিউনিং একটু বেশি পাঞ্চি থাকে, এটা কিন্তু ন্যাচারালের দিকে। আউটডোর ব্রাইটনেস বেশ ভালো, তবে হ্যাঁ, ওই সূর্যকে জ্বালিয়ে দেবে অতটাও ব্রাইট না। ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। আচ্ছা, দুটো ফোনের দ্বিতীয় মিলের কথা বলি। দুটো ফোনেই আছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, স্যামসাং এর সেন্সর, HP5, বেশ বড়সড় ক্যামেরা, এবং এই ক্যামেরাগুলো লুমা কালার ক্যামেরা। আর দুটো ফোনেই OIS আছে, এটা কিন্তু আজকালকার দিনে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, এটা খেয়াল করেছেন? যেটা প্রো প্লাস নয় সেটাতেও কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকাটা আগেকার নাম্বার সিরিজের ফোনে আমরা বোধহয় পেতাম না, তাই না? কমেন্টে লিখে জানাবেন। তবে কি জানেন তো, 200 মেগাপিক্সেল তো সবসময় দরকার হয় না। ডিফল্ট মোডে ছবি তুলি আমরা সাধারণত, এবং সেখানে আমি ছবি তুলে দেখেছি যে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো। শার্পনেসের ক্ষেত্রেও এই ক্যামেরার উপর কিন্তু রিলাই করা যাচ্ছে। এবং কালার সায়েন্স, যেটা রিয়েলমি আগেকার দিনে করতো আর কি, লালকে টকটকে লাল, সবুজকে একদম কি সবুজ বলে সেই সবুজ বানিয়ে দিত, এখন কিন্তু কালার সায়েন্স রিয়েলমির কনসিস্টেন্ট, ছবি দেখে ওভার প্রসেসড লাগছে না। তবে হ্যাঁ, লো লাইট ভালো, কিন্তু ফোনটা নাইট কিং নয়, কম আলোতে ডিটেলস থাকে, নয়েজ কমই থাকে। তবে এইসব শুনে আপনি কোনো ম্যাজিক হবে এরকম ভেবে বসবেন না। এরপর যখন আমরা এই ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে গেলাম, তখন একটা খুশির খবর দেখা গেল। আসলে খুশির খবরটা স্পেক্স শিটেই আছে। এখানে রয়েছে 200 মেগাপিক্সেলের পোর্ট্রেট মাস্টার, সেটা দিয়ে ছবি তুললে কিরকম ছবি আসছে তার কিছু স্যাম্পল রইল আপনাদের সামনে। রিয়েলমি 16 প্রো প্লাস এই ফোনটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা 3.5x টেলিফোটো
টেলিফটো পোর্ট্রেট লেন্স রয়েছে এবং তার জন্য রিয়েলমি একটা প্রো ডেপথ অ্যালগোরিদমও ক্রিয়েট করে দিয়েছে। দেখুন, এই দামের একটা ফোনে যদি টেলিফটো ক্যামেরা না থাকে তাহলে খুবই খারাপ লাগে এবং আজকাল কখনো কখনো সেটাও করছে কোনো কোনো কোম্পানি। রিয়েলমিকে ধন্যবাদ যে অ্যাটলিস্ট সেটা করেনি, একটা টেলিফটো লেন্স দিয়েছে এই দামের ফোনে। ওহো, ফোনের দাম কত ভিডিও শেষে বলছি, তবে তার আগে বাকিটা বলে নিই। পোর্ট্রেট ছবি তুলে আমরা দেখলাম এজ ডিটেকশন বেশ ভালো, মানে চুল থেকে আরম্ভ করে কাঁধ এগুলো সব কিছু সুন্দর করে সেপারেট করেছে। ইভেন ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টকে সুন্দর সেপারেট করেছে। স্ট্রিট পোর্ট্রেট হোক বা ক্যান্ডিড ছবি হোক, ইভেন হাফ বডি শটের ক্ষেত্রেও এই ফোনের ক্যামেরা কিন্তু বেশ কনসিস্টেন্টলি ভালো ছবি তুলে গেছে। আগে আমি বলতাম রিয়েলমির ফোনের ক্যামেরাতে কনসিস্টেন্সি নেই, একটা ছবি খুব ভালো আসলে তো পরের ছবিটাই খুব খারাপ। সেই জায়গাটাকে রিয়েলমি কিন্তু ইমপ্রুভ করেছে। এবার দেখুন, রিয়েলমি 16 প্রো এই ফোনটাতে টেলিফটো লেন্স নেই, সফটওয়্যার দিয়ে পোর্ট্রেট প্রসেসিং হচ্ছে, সেটা খারাপ না, কিন্তু এই ডেপথ সিনেম্যাটিক যে ব্যাপারটা সেটা তুলনামূলক তো কম হবেই এবং অবভিয়াসলি তাই। আর হ্যাঁ, দুটো ফোনেই ক্যামেরা সেটআপ কিন্তু ফুল কমপ্লিট আছে, মানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটাও আছে এবং সেটা দিয়ে আমরা কিরকম ছবি পেয়েছি তার দু একটা স্যাম্পল আপনাদের কাছে রইল। কিন্তু সেলফি ক্যামেরা আজকালকার দিনে এটা তো খুব ইম্পর্টেন্ট এবং দুটো ফোনেই রিয়েলমি কিন্তু 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে। আমি বরাবর আপনাদের বলতাম রিয়েলমি 16 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতে খুব বাজে করে, কিন্তু 50 মেগাপিক্সেলে কি ইমপ্রুভ করলো একবার দেখি ছবি তুলে। এটা নর্মাল ছবি, একটা পোর্ট্রেট তোলা যাক। ওকে, কি আসলো পোর্ট্রেট ছবি? ওহো, ছবি তো বেশ ভালো উঠেছে, দাড়ি কাটেনি সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই যে চুলের শার্পনেসটা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে যে চুলটাকে রাখা সেটা কিন্তু সুন্দর কেটেছে। ব্যাকগ্রাউন্ড ব্লারও বেশ ভালো হয়েছে, ন্যাচারাল লাগছে। সব মিলিয়ে ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো। রিয়েলমির বরাবর একটা রোগ ছিল কিন্তু, সেলফি পোর্ট্রেট তুললেই স্কিনটা স্মুথ করে দিত, ডিটেলস কমিয়ে দিত। এখানে কিন্তু ওভার স্মুথনেস কম, স্কিন কালার একদম ন্যাচারাল টোন দিয়েছে। আপনারা দেখুন, আমাকে যেরকম দেখতে সেরকমই লাগছে। মানে ভিডিও কল, রিলস, শর্টস এসব বানানোর ক্ষেত্রে বেশ সেফ জিনিসটা। এবার ভিডিও ক্যামেরার প্রসঙ্গে আসি। দুটো ফোনে 4K 30 FPS এ ভিডিও করা যায়, OIS আছে বলে বেশ স্টেবল ভিডিও এসেছে। কিন্তু প্রো প্লাসে 4K 60 FPS এ HDR ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া মেইন ট্র্যাক AI ফোকাস দেওয়া হয়েছে এখানে, যাতে ফোকাস নড়ে চড়ে না যায়। OMG, এটা কি? রিয়েলমি প্রো প্লাসে HDR 4K 60 FPS সেলফি ক্যামেরা দিয়েও রেকর্ড করা যাচ্ছে। ভাই, এটা তো ভ্লগারদের জন্য ফোন মনে হচ্ছে এখন। আর ভ্লগারদের সত্যি সুবিধা হবে, কারণ এখানে যে মেন ট্র্যাক অ্যালগোরিদমটা ইউজ করা হয়েছে না, সেটা চলমান সাবজেক্টকে ঠিকঠাক ধরে রাখে। ওয়াকিং শর্টস, ক্যাজুয়াল ভ্লগ এগুলোর জন্য খুব হেল্পফুল এটা। তবে দুটো ফোন ইউজ করে আমার মনে হয়েছে যে লো লাইট ভিডিওগ্রাফি আর একটু বেটার হতে পারতো। সিনেম্যাটিক ভিডিও কন্ট্রোল সেটা কিন্তু সীমিত, মানে সিরিয়াস ফিল্ম মেকার যারা, তাদের জন্য সেই ক্রিয়েটিভ ফ্রিডমটা একটু কমই আছে। তবে যদি আপনি ডেডিকেটেড ভিডিওগ্রাফার হন তাহলে আপনার এই ফোনের ক্যামেরাটা অতটা ভালো নাও লাগতে পারে। লো লাইট ভিডিও পারফরমেন্সটা অ্যাভারেজ, তবে চিন্তা নেই, তার জন্য তো AI ফিচার্স আছেই। AI এডিট জিনি আছে, যেটা আগের ফোনেও ছিল কিন্তু এখন আপগ্রেডেড। রিয়েলমির এই অ্যাসিস্ট্যান্টটা বেশ সুন্দর লাগে দেখতে। এছাড়া AI লাইট মি 4 আছে, যার মধ্যে 4টে লাইটিং টেমপ্লেট আছে, মানে ছবি তোলার পর ইচ্ছে মতো লাইটিং সেট করা যাবে। AI স্টাইল মি ফিচার আছে, যার মধ্যে এইরকম 4টে স্টাইল দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে AI ইনস্ট্যান্ট ক্লিক, মানে আমাদের দেশের মানুষদের জন্য 20খানা টেমপ্লেট রয়েছে। মানে জিনিসটা কুইক এডিটে একটা টাইম সেভার হিসেবে কাজ করে। শর্টস রিল বানাতে চাইছেন, এডিট করার ঝামেলা নেই, চটপট হয়ে যাবে। তবে একটু আগে যে বলছিলাম, রিয়েলমি 16 প্রো সিরিজ কিন্তু শুধুমাত্র ক্যামেরার জন্য নয়, রিয়েলমি এটা ব্যালেন্স করার চেষ্টা করেছে। এখানে প্রসেসর কিন্তু ভালোই দিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4, সাথে রয়েছে LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ। ফোনের ডিসপ্লে পারফরমেন্স কিন্তু বেশ স্মুথ লাগছিল, মাখনের মতো লাগছিল। 144 হার্টজের জন্য এটা শুধু হয় না, তার সাথে সাথে ভালো পারফরমেন্সও দরকার। এছাড়া মাল্টিটাস্কিং, বিভিন্ন অ্যাপ খুলে রাখা, ক্যামেরা সুইচিং, এগুলো কিন্তু ল্যাগ ফ্রি। আমরা বেশ কিছু গেম প্লে করে দেখেছি, গেম কিন্তু স্মুথলি চলছে। তবে হ্যাঁ, অনেকক্ষণ গেম প্লে করলে সামান্য উষ্ণ হচ্ছে, তবে থ্রটল খুব একটা অ্যাগ্রেসিভ কিছু নয়। তবে আপনি যদি খুব হেভি গেমিং ফ্ল্যাগশিপ প্লেয়ার হন এই ফোনটাতে, তাহলে আপনার মন হয়তো ভরবে না, কারণ এখানে বেঞ্চমার্ক ফ্ল্যাগশিপ লেভেলের না। দেখুন, নতুন প্রসেসর, সেক্ষেত্রে এটা বলা যায় যে 6 মাস বাদে গিয়ে কোনো এক্সট্রিম ল্যাগ বা ওয়েট ফিল হবে না। ব্যাকগ্রাউন্ড অ্যাপ সুইচিং এই ব্যাপারটাও স্টেডিই থাকবে। গেমিং পারফরমেন্সও এই ক্লাসের লেভেলটাকে কিন্তু মেনটেন করতে পারবে। আর যেহেতু আজকাল AI এর যুগ, ফোন আমাদের ব্যবহার বুঝে নেয়, তাই UI এর যে ফিলিংটা সেটা কিন্তু যত দিন যাবে তত আরো স্মুথ হয়ে যাবে এবং ফোনও কিন্তু তুলনামূলক কম গরম হবে। তবে রিয়েলমি 16 প্রো এই ফোনে কিন্তু মিডিয়াটেকের প্রসেসর রয়েছে, Dimensity 7300 ম্যাক্স প্রসেসর। এই ফোনটা এভরিডে পারফরমেন্স ফোকাসড, ক্যাজুয়াল গেমিং, সোশ্যাল অ্যাপস, ব্রাউজিং সব ঠিকঠাক। তবে হ্যাঁ, হেভি ইউজাররা একটু লিমিটেশন ফিল করতে পারে। কিন্তু এই যে এত কিছু বললাম, এই ফোনের সাইলেন্ট হিরোকে জানেন? এর 7000 mAh ব্যাটারি। যারা হেভি ইউজার আমার মতো, তারাও অনায়াসে একদিন তো পার করে দেবেনি। যারা নর্মাল ইউজার, তারা 2 দিন এই ফোন থেকে ব্যাটারি ব্যাকআপ পাবে। এমনকি যদি প্রচুর ছবিও তোলেন তাহলেও একদিনের জন্য নিশ্চিন্ত থাকা যায়। আর দুটো ফোনের বক্সেই কিন্তু রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। কি রিয়েলমির ফোন 1080 ওয়াট নয় বলে এর দুঃখ হচ্ছে? দুঃখ ভোলানোর জন্য বলি, এই ফোনে আছে ডুয়েল স্টেরিও স্পিকার, IR ব্লাস্টার এবং বেশ ভালো হেপটিক ফিডব্যাক।
ডিউরেবিলিটি নিয়েও কোনো চিন্তা নেই, IP69 রেটিং পর্যন্ত দেওয়া হয়েছে এখানে। রিয়েলমি কিন্তু এখানে সফটওয়্যারের ক্ষেত্রে বেশ ভালো করেছে। মাঝখানে রিয়েলমি সফটওয়্যার সত্যি খুব খারাপ হয়ে গেছিল, এখন তারা আবার সে একটু পরিষ্কার ইউআই এর দিকে ফিরে এসেছে, হট অ্যাপস হট গেমস সেসব সরিয়ে দিয়েছে। রিয়েলমি ইউআই 7 রয়েছে এখানে অ্যান্ড্রয়েড 16 এর উপর, এবং রিয়েলমি ইউআই 7 সত্যি এখন কিন্তু ক্লিন, স্মুথ এবং ফিচার রিচ। রিয়েলমি এই ফোনে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে আর 4 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে, ঠিকঠাক বলা যায়, কি বলেন? রিয়েলমির এই ফোনে কিন্তু নেক্সট এআই বলে একটা জিনিস আছে, সেখানে এআই ট্রান্সলেট ফিচারটা দিয়ে আমরা বিভিন্ন ভাষায় কমিউনিকেট করতে পারবো। এছাড়া এআই ক্যামেরা যে ফিচারটা রয়েছে, সেখানে ছবি তোলার ক্ষেত্রে এআই অ্যাসিস্ট করে দেবে যে কি ফ্রেম হলে ছবিটা ভালো আসবে। আর গেমিং এর ক্ষেত্রে তো আজকাল সেই এআই গেমিং কোচ তো এসেই গেছে। ক্রিকেট ফুটবল মাঠে এতদিন কোচ থাকতো, এখন এআই এসে আমাদের ফোনের গেমিং এর জন্য কোচিং দেবে। এছাড়া স্মার্ট লুপ বলে একটা ফিচার আছে, একবার প্রেস করে এবং ড্র্যাগ করে এক স্টেপে বিভিন্ন অ্যাপের মধ্যে ক্রস অ্যাপ্লিকেশন বিভিন্ন সার্ভিসকে ইউজ করা যাবে। আর আমাদের চিরপরিচিত এআই এর সেই সব ফিচার, সার্কেল টু সার্চ, লাইভ অ্যালার্ট, মানে ওই ফ্রন্টের ক্যামেরার মধ্যে ডায়নামিক আইল্যান্ডের মতো একটা জিনিস হয়ে যাবে, সেগুলো তো আছেই। রিয়েলমি এখানে এটার নাম দিয়েছে লাইভ অ্যালার্ট ক্যাপসুল। আর আজকাল এআই কি করছে দেখুন, এখানে এআই আউটডোর মোড বলে একটা জিনিস আছে, যেটা অন করলে আউটডোরে গেলে স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বেড়ে যাবে, ভলিউম অটোমেটিক বেড়ে যাবে, নেটওয়ার্ক স্পিড বুস্ট হয়ে যাবে, সিস্টেম পারফরমেন্স অটোমেটিক সেই রকম ভাবে অপটিমাইজড হয়ে যাবে। এটা আমি ঠিক বুঝছি না, ফোন কোম্পানির কাজ কমে যাচ্ছে না আমাদের কাজ কমে যাচ্ছে। আর এর সাথেই লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস এয়ার 8 11+6mm ডুয়েল ড্রাইভার আছে এর মধ্যে, 55 ডেসিবেল এআই অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, এআই ট্রান্সলেটর আছে, এবং তার সাথে ডিজাইনটা দেখুন, মাস্টার ডিজাইন। এই কালারটা মিস্টিক গ্রে, এছাড়া আরো একাধিক কালারে পাওয়া যাচ্ছে। আর মোটামুটি 2-4 হাজার টাকা দামের মধ্যে একটা TWS নিতে হলে এই TWSটা কিন্তু বেশ ভালো কোয়ালিটি। এবার আপনি যদি সত্যি খুব ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান, অথবা যদি খুব বড় লম্বা ব্যাটারি লাইফ চান, এবং তার সাথে সাথে এরকম প্র্যাকটিক্যাল প্রিমিয়াম একটা ডিজাইন চান, যে ফোনে স্মুথ ডিসপ্লে আছে, রিলায়েবল ডেইলি পারফরমেন্স হবে, সেরকম ফোন খুঁজলে কিন্তু এই রিয়েলমি 16 Pro Plus আপনার জন্য একদম পারফেক্ট ফোন হতে পারে। তবে এই ফোনের লো লাইট ভিডিওটা আর একটু ভালো হতে পারতো। এআই ফিচার আছে, তবে তার ডেপথ তো একটু কম। দেখুন মার্কেটে তো এই দামে আরো অনেক ফোন আছে, কেউ হয়তো গেমিং পারফরমেন্স, ফাস্ট চার্জিং বেশি ভালো দিচ্ছে, কোম্পানির নাম বলবো না, কিন্তু রিয়েলমি সেখানে পোর্ট্রেট ক্যামেরা বেটার দিচ্ছে, ব্যাটারি লাইফ ভালো দিচ্ছে, ডেইলি ইউজের ক্ষেত্রে এটা অনেক ব্যালেন্সড ফোন। কেউ শুধু এক্সপিরিয়েন্সের নামে ফোন বিক্রি করছে। আর তারপর এই ফোনের দাম, রিয়েলমি 16 Pro Plus এই ফোনটা নেট এফেক্টিভ প্রাইস আসছে 35,999 টাকা, আর সেখানে রিয়েলমি 16 Pro এর নেট এফেক্টিভ প্রাইস আসছে 28,999 টাকা। এই ফোনটা পাওয়া যাবে ফ্লিপকার্টে। এবার নেট এফেক্টিভ প্রাইস জিনিসটা কিভাবে আসবে, কিভাবে পাবেন, সেটা জানার জন্য ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে জেনে নেবেন। এখন স্মার্টফোনের দাম যেভাবে বাড়ছে, সেই বাজারে রিয়েলমি 16 Pro Plus আর 16 Pro এর দাম আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আপনার ফিডব্যাক আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।